আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ, লঞ্চ, বাস, ট্রেনে বেড়েছে যাত্রী চাপ, বাড়তি ভাড়া নেয় কয়েকটি পরিবহনকে অর্থদণ্ড, মন্ত্রীর কড়া বার্তা। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি, আমাদের মনিটরিং টিম দেখছে। লাইলাতুল কদরের খোঁজে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, থাকবে স্তর ভিত্তিক নিরাপত্তা। ফিরে এলো স্কুলের ভর্তি পরীক্ষা, প্রথম থেকে নবম শ্রেণীতে থাকছে না লটারি, আগের মতোই নেওয়া হবে বৃত্তি পরীক্ষা। কোন জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিংক লটারি? ইরান যুদ্ধে শামিল হতে ট্রাম্পের আহ্বানে সাড়া নেই মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে নেটোর পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু হয়ে গেছে। ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে বাড়ি ফিরছেন। সরকারি ছুটির শুরুর দিন লঞ্চ, ট্রেন, সড়ক পথে যাত্রীরা বাড়ি ফিরছেন। তবে লঞ্চ ও ট্রেনের যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও সড়ক পথে পরিবহনগুলোর বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ। সোমবার শেষ কর্মদিবসে লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে, মঙ্গলবারে তা আরও বাড়বে। তবে অন্যবারের তুলনায় এবারে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এরকম জনভোগান্তি আর কখন শুরু হয় না, ঝামেলা পোহাইতে হয় নাই। তবে আমরা ফোন কলের মাধ্যমে আমরা টিকিট কেটেছি, কেবিনের বুক দিছি, এখন কেবিনে উঠবো। প্রায় এক বছরই দেখা হয় না, নানা নানু মামা মামি অনেকেই আছে। এদিকে ট্রেনের চিত্র ঠিক ভিন্ন। কর্মদিবসের শেষ দিনেও রয়েছে ট্রেনের যাত্রীদের চাপ। পরিবারের সাথে ঈদ উদযাপন করতেই নিরাপত্তা উপেক্ষা করেই অনেকে জায়গা করে নিয়েছেন ট্রেনের ছাদে। তবে ট্রেনে ছিল না কোনো শিডিউল বিপর্যয়। রিক্স হলে কিছু কারণে বাড়ি যাইতে হবে আমার, কারণ এই জায়গায় থাকার মতো স্পেস নেই আমার, বাড়িতে তো যেতে হবে। শিডিউল বিপর্যয় নাই, আমরা যে গাড়িতে যাচ্ছি এটা আপনার 1 ঘন্টা আগেই আসছে। ট্রেন যথাসময়ের আগে প্রবেশ করছে এবং রাইট টাইমে ছেড়ে যাবে ইনশাআল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওয়া। সরকারি ছুটি শুরুর আগের দিনে সড়ক পথে ঢাকা ছাড়ছে মানুষ। তবে বেশিরভাগ যাত্রীরই অভিযোগ বাড়তি ভাড়া নেওয়ার। আব্দুল্লাহপুরে 2টি পরিবহনকে 20,000 টাকা জরিমানাও করা হয়েছে। যখন নামানো যেতাম আগে হচ্ছে আমাদের নর্মাল গাড়িতে 600 টাকা নিত, আর এমনি সোহাগ পরিবারে 700 টাকা নিত। তা আজকে ঈদের সময় এখন আমার নিচ্ছে 960 টাকা। আমি যাবো সাতক্ষীরাতে, আগে ভাড়া নিত 700 750, এখন নিচ্ছে 940। অভিযোগের প্রেক্ষিতে দেখতে পেলাম যে এরা ভাড়া বেশি নিচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে এই কাউন্টারকে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। সামনের 3-4 দিনও ঈদযাত্রা স্বস্তির হবে বলে মনে করছেন ঘরমুখো মানুষেরা। ঈদযাত্রা নির্বিঘ্ন হচ্ছে কিনা তা দেখতে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, আগামী 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতার শতভাগ ব্যবহার করা হবে। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোড এখানে আছে, যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করে। পবিত্র শবে কদরের মহিমান্বিত রাতের খোঁজে ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় বিশ্বাস মতে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। মানবজাতির হেদায়েতের জন্য এই রাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেন। তাই ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে দেখা যায় বাড়তি ধর্মীয় অনুশীলন, ইবাদত বন্দেগী। শবে কদর উপলক্ষে বিভিন্ন মসজিদে নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির আজকার, দোয়ায় মশগুল থাকেন মুসল্লিরা। অনেকেই নফল নামাজ আদায় করেন, কেউ বা দীর্ঘ সময় ধরে কুরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিলে এই পবিত্র রাত কাটান। আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের আশায় বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পবিত্র এই রাতে নিজেদের অতীতের ভুল ত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এর পাশাপাশি দেশ জাতি সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ, সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। পুরো 30 রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, আর এই রাতটার জন্য আমরা গভীর অনেক আনন্দে থাকি, আবার অনেক অপেক্ষাও করি। ওরা সারা রমজানে তারাবি পড়েছে আলহামদুলিল্লাহ, আর ওদেরকে আমি বলেছিলাম যে সব তারাবি যদি তোমরা শেষ করো তাহলে 27শে রমজানের যে তারাবি আমরা বাইতুল মোকাররমে আদায় করব। তারপর থেকেই জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ সারা দেশের মসজিদে ইবাদত করছেন মুসল্লিরা। আমাদের সহকর্মী সাধারণত 20 রমজানের পরেই যে কোনো বেজোর রাতেই শবে কদরের রাত হতে পারে এবং ধর্মীয় বিশ্বাস মতে সবাই তাই পালন করে। তবে দেখা যায় যে 27শে কদর রাতকেই শবে কদরের
রাত হিসেবে অনেকে ধরে একটু বেশি ইবাদত বন্দিগিতে মশগুল থাকে, সে হিসেবে মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিদের যে ইবাদত বন্দিগি সেটি তো চলছে, ভিড় কেমন দেখছেন মানুষের, কি বলছেন তারা? লাইলাতুল কদর সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে। এই রাতের তাৎপর্য অনেক বেশি। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল হয়েছিল খাতামুন নবীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রাতে। এছাড়াও হাদিসে বর্ণিত রয়েছে যে এই রাতে আল্লাহ পাক শেষ আসমানে নেমে এসে তার বান্দাদের যে দোয়া সেগুলো শোনেন এবং কবুল করেন, এবং এই জন্য আহ্বান করা হয় যে বান্দারা অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বীরা যেন এই রাতে বেশি বেশি ইবাদত করেন, এবং তারই প্রতিফলন আমরা আজকে দেখেছি যখন এশার নামাজের পরপরই তারাবি নামাজ শেষ হওয়ার সাথে সাথে আজকে যেহেতু খতম তারাবি থাকে 27 দিনে 30 পারা কোরআন শরীফ তারাবির নামাজে তেলাওয়াতের যেই রীতি রয়েছে সেখান থেকে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, এবং এই দোয়ার পরপরই ব্যক্তিগত ইবাদতের এই মুহূর্তে মশগুল রয়েছেন মুসল্লিরা। দেখতেই পাচ্ছেন যে পবিত্র মসজিদ বাইতুল মুকাররমের একেবারে সামনের যে প্রাঙ্গণ সেখানেও অনেকেই অবস্থান করছেন। সারা রাত ব্যাপী তারা দোয়া মোনাজাতে কায়েমনোবাক্যে স্রষ্টার কাছে ইবাদতে প্রার্থনা করবেন সুস্বাস্থ্য, সমৃদ্ধি, দেশ এবং পরিবার, জনমানুষের শান্তির জন্য তাদের সকলের সমৃদ্ধি কামনা করে তারা দোয়া করছেন। একই সাথে তারা বলছেন যে এই পথ শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, সেই পথে পরিচালিত করার জন্য জীবনকে এই রাতের বিশেষ গুরুত্ব রয়েছে। সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষায় আর লটারি পদ্ধতি থাকছে না। এখন থেকে মেধা যাচাইয়ের জন্য সাধারণ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, ভর্তি পরীক্ষা লটারির মতো জুয়ার মতো হতে পারে না, তবে পরীক্ষা হবে সহজ এবং ধীরে ধীরে এলাকা ভিত্তিক করা হবে ভর্তির পদ্ধতি। এর আগে তিনি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 7 পাবলিক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয় 2011 সালে। অন্য শ্রেণীতেও ছিল লটারি। এতে ভর্তি কোচিং বাণিজ্য বন্ধ সহ কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর কথা বলেছিল তখনকার সরকার। তবে দীর্ঘদিনের সেই পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সহজ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি করা হবে। ভর্তির প্রক্রিয়া বা পদ্ধতি কি হবে তা পরে জানানো হবে। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরও কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না তাকে সেই সুযোগটা দেন। খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। উন্নত বিশ্বের মতো ভর্তির ক্ষেত্রে ধীরে ধীরে এলাকা ভিত্তিক শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।